বেশ কয়েকটা ভিডিও করে দিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই এখন ও ছাদে গিয়ে আমার সঙ্গে বেশ কয়েকটা ভিডিও। উফ, আর বলো না, এই শীতের সকালে সকাল সকাল যে স্নান করাটা যে কতটা কষ্টের একমাত্র আমিই জানি। এই যে দেখতেই পাচ্ছ, স্নান করেই কিন্তু কাঁপতে কাঁপতে সোজা রুমের মধ্যে গিয়ে একটু লেপের তলায় বসেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখলেই তো, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশটা করে কোনো রকম স্নান কমপ্লিট করে নিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই উষুম গরম জল দিয়ে কিন্তু স্নানটা করেছি, কিন্তু শীতের সকালে যে স্নান করাটাই যে কতটা কষ্টের সে একমাত্র যারা স্নান করে সকাল সকালে একমাত্র তারাই জানে। স্নান কমপ্লিট করে একটু লেপের তলায় বসেছিলাম। লেপের তলা থেকে বেরিয়ে এসে এই যে দেখতেই পাচ্ছ, সকাল সকাল কিন্তু গরম গরম চা বসিয়ে দিয়েছিলাম, দুধ চা। অ্যাকচুয়ালি আজকে না আমাদের বাড়িতে কাজের জন্য লোক হয়েছে, মানে আমাদের বাড়ির যে প্লাস্টার হয়েছিল না, ওটার মধ্যে রং দেবে বা পুট্টি বলতে পারো, ওইটাই দেবে বলে কিন্তু লোক এসেছে বাড়িতে। সকাল সকাল কিন্তু চলে এসেছে, তো চা দেবো বলে এই যে দেখতেই পাচ্ছ, আমি আমার জন্য 1 কাপ বানিয়েছিলাম আর ওই লোকটার জন্য 1 কাপ বানিয়েছিলাম। চা বানিয়ে কিন্তু দিয়ে এসেছি, আর আমি কিন্তু 1 কাপ চা নিয়ে এসেছিলাম। চাটা এতটাই টেস্টি হয়েছে, খেতে ভালো হয়েছে। তোমাদের দাদাভাই এই যে দেখতেই পাচ্ছ কতটুকুনি আমাকে দিয়েছে, খেয়ে নিয়েছে। মেয়েকে দিয়েছে, মানে মেয়েকে অল্প একটু দিয়েছে আর বাদবাকি ও খেয়েছে, আর আমার জন্য এই যে রেখেছে। চাটা কতটা ভালো হয়েছে একবার টেস্ট করে দেখি না। এখানে কি বলতো, গুঁড়ো দুধের চাটা খেতে বেশ ভালোই লাগে। এই যে বিস্কিটটা কতটা পুড়ে গেছে। এখানে খেয়ে আমাকে যেতে হবে ছাদের উপরে, বড়ি দেওয়া হবে আজকে। আর আজকে কাজও হচ্ছে, বাড়িতে রং হচ্ছে, কাজও হচ্ছে, আবার বড়িও দিতে হবে। চলো খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। সকাল সকাল তো রোজই স্নান করতে হয়, কারণ মেয়েকে নিয়ে ICDS যেতে হয়। আর গরম গরম একটু চা খেয়ে কিন্তু শরীরটা একটু মানে কি বলবো আরাম দিচ্ছিল আর কি। গরম গরম চা খেয়ে কিন্তু সোজা চলে এসেছিলাম ছাদের উপরে। ছাদের উপরে এসে যে দেখতে পাচ্ছ, লেগে পড়েছিলাম কাজে। কাজ হচ্ছে বড়ি দেওয়া। বড়ি দেওয়ার আগে বিড়িটাকে ফেটানো হবে। আমি আর আমার শাশুড়ি মা বসেছিলাম, বিড়ি ফেটাচ্ছিলাম। আর এইখানে কিন্তু তোমাদের দাদাভাইও কিন্তু এসেছিলো। আর বাড়িতে না রঙের কাজ চলছে বলে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু এখানে একদমই হাত লাগাতে পারেনি, মানে বড়ি যে দেওয়া হচ্ছে না এখানে একদমই হাত লাগাতে পারেনি, কারণ ওই সাইডে দেখতে হচ্ছে কতটা জল পরিমাণ লাগবে, কি হবে কি না হবে, ওইগুলো দেখছিলো বলে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু এখানে লাগতে পারেনি। কিন্তু ছাদের উপরে এসেছিলো বলে ওকে বললাম যে একটু তুমি ভিডিও করে দাও। ওকে ভিডিও করতে বললেই ও পুরো পরিবেশটা ঘুরে দেখাবে। যেরকম আমার বাবাকে বললে, ভিডিও করার কথা বললে বাবা পুরো পরিবেশটা কেমন দেখায়, আর আমার স্বামীও সেরকম, মানে তোমাদের দাদাভাইও সেরকম পুরো পরিবেশটা ঘুরিয়ে দেখাচ্ছিলো যে কেমন। যাই হোক, তোমাদের দাদাভাইকে বলেছিলাম ভিডিও করে দিতে, ও কিন্তু ভিডিও করে দিয়েছিল। তারপর কিন্তু নিচে চলে গেছে। আর এই সাইডে দেখো আমাদের কিন্তু বিড়ি যেটা ওটা ফেটানো হয়ে গেছিলো, আর আমি এই যে দেখতেই পাচ্ছ দিতে শুরু করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি না এই যে জিনিসটা দিতে খুবই ভালো পারি, তার কারণে কিন্তু শাশুড়িমা দিয়েছিল অল্প করে। তারপর আমাকে বলছিল যে তুমি মানে বড়িটা যখন ভালোই দাও তুমি দিতে চলে যাও। আমরা এইখানে মানে দিদা আর মা কিন্তু বসে ফিটিয়ে দিচ্ছিলো আর কি। আর এই সাইডে যে নেটের মধ্যে দেখতে পাচ্ছ, ওই নেটের মধ্যে কিন্তু আছে বীজ, যে চাল কুমড়োর যে বীজ থাকে, ওই চাল কুমড়োর বীজ দিয়ে কিন্তু বড়ি দেওয়া হয়েছে। আর এমনি যে চাল কুমড়ো এমনি চাল কুমড়ো দিয়ে একটা বড়ি দেওয়া হয়েছিল, মানে যেটা আমি দিচ্ছিলাম। ওইখানে কিন্তু করতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছিলো, প্রায় বলতে গেলে 12:30 বেজে গেছিলো। আর ওই যে বিড়ি দেওয়ার পর, মানে বড়ি দেওয়ার পর যা অবস্থা আমার হাতে হয়েছে, মানে লঙ্কা দিতে হয়, লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু মাখানো হয়। তারপর আমার অবস্থা একদমই খারাপ, আমি হাতের মধ্যে কোনো কাজই করতে পারছিলাম না। নিচে এসে হাঁড়ি চালগুলো ধুয়ে কিন্তু বাইরের উনুনে ভাত হবে বলে কিন্তু ওই সাইডে বসিয়ে দিয়ে এসেছিলাম। আর এই সাইডে দেখো, এই যে আমি এখন মানে রুমের মধ্যে, মানে ঘরের মধ্যে যে উনুনটা ছিল ওইখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, ওই মাছ কেটে কুটে মা কিন্তু কেটে ধুয়ে দিয়েছিল, ওই মাছের কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম এখন। আর এই যে আমার কিন্তু টক রান্নাটা কমপ্লিট। আগের দিন না টক রান্না করেছিলাম, তোমাদের দাদাভাই বলেছিল বেশ খেতে ভালো হয়েছে টকটা এই মাছের, আমি নিয়ে আসবো, তুমি একটু ভালো করে টকটা রান্না করবে।
টক রান্না কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ শিমগুলোকে এখন আমি একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। আর জানো তো, আমি যখন প্রথমবার বাড়িতে শিম বাটা করেছিলাম তখন কিন্তু বাড়ির সবাই, তোমাদের দাদাভাই থেকে শ্বশুরমশাই, দাদু থেকে কিন্তু খেয়ে বলছিল বেশ ভালোই হয়েছিল শিম বাটা। কিন্তু আমার শ্বশুরমশাই যখন অন্য কাউকে বলে না, তখন নাকি সবাই নাকি হাসে। আমার শ্বশুরমশাই এই কথাটা বলেছিল যে সবাই নাকি হাসে শিম বাটা শুনলে। আমি বুঝে পাই না, যদি কারোর যদি খেতে ভালো না লাগে, কেউ তো আর বাড়িতে বানিয়ে বানিয়ে এমনি খায় না। যারা হাসে তারা যদি একবার এই শিম বাটাটা খেয়ে দেখতো, তাহলে হয়তো ওরা হাসার আগে দুবার ভাবতো যে শিম বাটাটা খেতে কতটা ভালো লাগে। সত্যি কথা বলছি। আচ্ছা, তোমরা যদি কারা খেয়ে থাকো শিম বাটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তো কেমন লাগে শিম বাটাটা খেতে। আমার তো খুবই ভালো লাগে। এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এখন খেতে বসে গেছিলাম। শিম বাটার সঙ্গে বাঁধাকপির তরকারি আর কিন্তু মাছের টক ছিল। 12:30টার সময় কিন্তু উনুনটা লাগে, কিন্তু 3টে তরকারি ভাত রান্না কমপ্লিট করে নিয়েছিলাম। ওই একটার আগেই কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম। শিম বাটা সঙ্গে বাঁধাকপির তরকারি আর কিন্তু ছিল টক। জাস্ট ওয়াও হয়েছিল শিম বাটাটা খেতে। আমার তো খুবই ভালো লাগে। বাড়ির সবার বলবো না, কিন্তু শ্বশুরমশাই, দাদু আর তোমাদের দাদাভাই আর শাশুড়ি মায়ের কিন্তু খেতে বেশ ভালোই লাগে। দিদা জানি না কেন খায় না শিম বাটাটা। ওকে কিন্তু দিদাকে কিন্তু শিম ভেজে দিয়েছিলাম। আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে কোনো কিছু খাইনি বলে কিন্তু আমি একাই খেতে বসে গেছিলাম। সবার জন্য কিন্তু থালা সাজিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। এখনও পর্যন্ত কেউ খেতে আসেনি, আমি একাই খাচ্ছিলাম। এই যে দেখো, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে সাজুগুজু করেছিলাম। কানের দুল, গলার হারটা কিন্তু চেঞ্জ করেছি। এখানে একটা চকার পরেছিলাম, তো ওটা খুলে দিয়েছি। আর কানে একটা ঝুমকো পরেছিলাম গোল্ডের, ওটা খুলে দিয়েছি। আর এই যে এটা পরেছি এখন। তোমাদের দাদাভাই না আজ আমার ভিডিও বেশ কয়েকটা বানিয়ে দিয়েছে, বেশ কয়েকটা ভিডিও করে দিয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই এখন ও ছাদে গিয়ে আমার সঙ্গে বেশ কয়েকটা ভিডিও বানিয়ে দিয়েছে। আমি তো খুব খুশি, কারণ তোমাদের দাদাভাই ঠিকঠাকভাবে না কি বলতো, সেরকম ভিডিও বানিয়ে দিতে চায় না আর কি। আর এই যে আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদেরকে একটু ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, দুজন মিলে বানিয়েছি। কেমন হয়েছে ওই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো এখন আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন নিচে এসেছি, ফ্রেশ হব। কি বলবো, চোখের যে কাজল, লিপস্টিক, ওইগুলো তুলতে হবে, কারণ ওইগুলো পরে থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। চলো এখন ফ্রেশ হয়ে নিই, পরে কথা হচ্ছে। এখন তো বাড়িতে কাজ হচ্ছে, আর ওই বেলা সন্ধ্যার দিকে কিন্তু বলতে পারো একটু গড়িয়ে গেছে, বেলা গড়িয়ে গেছে। তখনই কিন্তু আমি বারান্দায় যে জল ছিল, জলগুলোকে কিন্তু আমি বাইরে দিয়ে দিচ্ছিলাম, ফেলে দিচ্ছিলাম আর কি। ঝাঁটা দিয়ে কিন্তু বাইরে জলটাকে ফেলে দিচ্ছিলাম। জলটা বারান্দায় প্রচুর পরিমাণে জল জমে গেছে। কি বলতো, ছাদ যেটা উপরে যে জিনিসটা থাকে না, যেখানে যে লাইট জ্বলে, ওই পুরো ওপরেরটা কিন্তু জল দিয়ে কিন্তু ভেজানো হয়েছিল। তো তার কারণেই কিন্তু পুরো বারান্দায় কিন্তু জল ভর্তি হয়ে গেছে, পুরো বারান্দায় কিন্তু জল। তার কারণেই কিন্তু আমি ঝেঁটিয়ে জলগুলোকে বিদায় করছিলাম, কারণ পুরো বারান্দা কিন্তু জল হয়ে গেছে। আমি কিন্তু পায়ে জুতো দিয়েছিলাম, কারণ জুতো না দিয়ে কিন্তু ঝাড় দিতেই পারছিলাম না, কারণ এতটাই ঠান্ডা লাগছিল। আর পুকুরের জল, এগুলো কিন্তু পুকুরের জল, বেশ ঠান্ডাই ছিল। তো আমি কিন্তু ঝাঁটিয়ে পুরো জলটাকে বের করছিলাম। আর শ্বশুরমশাই কিন্তু এসেছিলো, শ্বশুরমশাই কিন্তু কি একটা জিনিস রাখতে এসেছিলো, যে ওটা রেখে কিন্তু বললো যে তুমি সরে যাও, আমি একটু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু সরে এসেছিলাম। বাবাই কিন্তু পুরো যে বারান্দার, তো আমি জলটা পরিষ্কার করে দিয়েছিলাম। আর কিছু যে জল ছিল না, কিছু জায়গায় যে জল ছিল, ওইগুলো বললো যে বাবা পরিষ্কার করে দেবে আর কি ভালো করে। তো আমিও কিন্তু চলে এসেছিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই টাটা।